ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11ই মার্চ 2025 মঙ্গলবার, 27শে ফাল্গুন, শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 2:15 পর্যন্ত মাঝ যাচ্ছি, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। আজকের দিনে অশ্লেষা নক্ষত্র দিয়ে 2:15 মাঝ যাত্রী পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গমন করতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব থাকছে, কিন্তু মূলত অশ্লেষা নক্ষত্রের প্রভাবটা পাবেন, কেন মাঝ যাত্রীর পরে মঘা নক্ষত্র কেতুন নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো থাকবেন, ভালো হবে, সকলকে ভালো রাখার চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, আর অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন, ভালো হবে। যারা নতুন এসেছেন বন্ধু, আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য এবং প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই পঞ্চাং এবং দৈনিক রাশিফল তো আছেই, পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন সরাসরি আমরা আলোচনা যাব। আর হ্যাঁ, এই যে গোচরে আলোচনা হচ্ছে, এই গোচরে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, সেইগুলো যদি ম্যাচ করে, অর্থাৎ ভালো যদি বলছে আপনার ন্যাটাল ছকের দশা এবং এই গোচরের যে রাশিফলের আলোচনা চলছে, সেখানে যদি দেখেন ফুটফুট রেজাল্ট বলছে, ম্যাচ করে গেলে সঙ্গে সঙ্গে আপনি পঞ্চাঙ্গের যে ভিডিও আছে, এই ভিডিও শুভ সময় দেখে শুভ কাজ করবেন, ভালো ফল পাবেন। অশুভ যদি থাকে আপনার ন্যাটাল ছকে দশা বলছেন না এখন অশুভ ফল দেবে। আর এই পঞ্চাঙ্গে এই আপনার যে রাশিফলের যে আলোচনা হচ্ছে গোচরের, এখানেও দেখছেন বাজে বলা হচ্ছে। অবশ্যই আপনারা বাজে সময়গুলো যেগুলো পঞ্চাঙ্গে বলা হয়েছে, সেগুলোকে সেই সময়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন, তাহলে সেফগার্ড হয়ে যাবে, আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ কোনোই কিছুই আপনার মিলছে না, তার মানে নিউট্রাল আপনার আছেন ধরে নিয়ে। আপনার যে দশাটা চলছে সেটা নিউট্রাল, বাজে এবং খারাপ কোনো কিছুই দিচ্ছে না, নিউট্রাল চলবে, তো ভালো, সেটা নিউট্রাল তো ভালোই। চলুন আলোচনা যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা স্যাফরন কালার ব্যবহার করতে পারেন, তাহলে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট ভালোই, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাবটি যাচ্ছে এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো 4-12 একটা 6-12-4 একটা কম্বিনেশন হয়ে গেল গো। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনার নিজের বাড়ির কথা সবসময় চিন্তা করবেন, বাড়ির যাতে ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। শত্রু আঘাত আনতে পারে, কিন্তু বাড়ির কোনো অসুবিধা যাতে না হয় সেফগার্ড দেওয়ার চেষ্টা করবেন। কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যার যেতেও পারে, সেই জন্য আপনার হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু মন খারাপ করাটা ঠিক হবে না, মাথায় রেখে চলবেন। সঞ্চয় বৃদ্ধি করার দিকে একটু এগোতে হবে, আজকের দিনটা খেয়াল রাখতে হবে। তবে খুব একটা যে লাভজনক দিন আজকে হবে সেটা বলা যায় না, বুঝতে পেরেছেন। একটা চাপা উত্তেজনা থাকবে আপনার মধ্যে, খেদ থাকবে আপনার মধ্যে, সেগুলোকে আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনার প্রতিভা যেটা আছে সেটাকে পুরোপুরি কাজে লাগাতে পারছেন কিনা আপনি সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন, এবং শান্ত মেজাজে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে সময় বার করে আপনি আপনার কাজটাকে হাসিল করার চেষ্টা করুন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন। সন্দেহের বীজ বপন হলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে সেই সন্দেহের বীজ বপন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে পরামর্শদাতা হিসাবে যদি কাজকর্ম করছেন, তো আজকের দিনে আপনার পরামর্শে অনেকে উপকৃত হতে যাচ্ছেন, সেদিকটা থেকে ভালো। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। আবারও বলছি,
নিকট আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রেও ভালো হবে। যারা নেশার দ্রব্য গ্রহণ করেন তাদের থেকে বলবো একটু নেশার দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকলে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা সৃষ্টি হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা সৃষ্টি হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর কাজের জায়গায় তো বলেছি আপনার প্রতিভাকে কাজে লাগান, ভালো হবে চাকরির জায়গাটাতে ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিনটা লাভজনক জায়গা তৈরি হবে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, মাথায় রেখে চলতে হবে। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থের জায়গাটা মোটামুটি ভালো হলেও ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ খুব একটা ভালো হবে না, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, কিন্তু আজকের দিনে বেশি পরিমাণে খরচা হতে পারে। আপনার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবার দরকার আছে চাকরি ক্ষেত্রে, তাহলেই আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা সিলভার গ্রে বা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 29 ডট, অনেকটা ডট, হিউজ ডট, এবং বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা অসুবিধা কিছু হওয়ার নয়, বৃহস্পতি ঠিকঠাক দিচ্ছে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স আসবে না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভ্রমণ ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন। প্রেমে হাবুডুবু খাবেন, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেমের জোড়া লাগতে পারে। আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তির কারণে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন, তাতে ভালো হবে, মাথায় রাখবেন। আর কোনো জায়গায় নথি সাইন করার ক্ষেত্রে দুবার ভাববেন, কাগজপত্র ভালো করে যাচাই করবেন, তারপরে কিন্তু আপনি এগোবার চেষ্টা করবেন, নাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। পুরানো কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল দিয়ে যেতে পারে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে কি আজকের দিনে যে কোনো কাজই করুন না কেন সফলতার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আজকের দিনটা বিলাসিতা উপভোগ করতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। সন্ধ্যার পরে আপনার মতবিরোধ হয়তো কারোর সঙ্গে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বা উচ্চশিক্ষায় কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। খারাপ না, খুব একটা খারাপ না, মোটামুটি একটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা তো অনবদ্য ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিন, চাকরির জায়গাটা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই হারিয়ে যাওয়া কোনো বস্তু হারিয়ে যেতে পারে, আপনার একটু খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে, ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনটায়, তবে একটু দেখে শুনে চলতে হবে, একটু অর্থের জায়গাটা একটু দেখে শুনে চলুন আজকের দিনটা। তবে ভ্রমণ দেখাচ্ছে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে না, তো খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বেড কমফোর্ট, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটায়। এবং আর্থিক জায়গাটা কিন্তু একটু দেখে আপনাকে চলতেই হবে আজকের দিনটায়। আর ডিড সাইন করার ক্ষেত্রে একটু একটু দেখে শুনে ডিড সাইনটা করার চেষ্টা করবেন। তবে যে কোনো কাজেই হাত দিন না কেন সেখান থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগও থাকবে। অষ্টম ভাব দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটা চাপা উত্তেজনা টেনশন থাকবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং কাগজপত্র নিজের কাছে রাখার চেষ্টা করবেন, হারিয়ে যেতে পারে, তসরূপে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা কমলা রং ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 22 ডট অ্যাভারেজ ফল নির্দেশ করছে। এছাড়া
মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু অতটা ডিস্টারবেন্স নেই। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই আপনার খেয়াল রাখতে হবে, ভীষণ 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 সতর্ক থাকতে হবে। এই মাথায় রাখবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। সন্তান সুখের জায়গাটা ড্যামেজ আছে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু বিপরীত মস্তিষ্ক আপনার ক্ষেত্রে কাজ করতে পারে এবং আপনারা একে অপরের ক্ষেত্রে চাট্টুকারিতার মাধ্যমে সমস্যার সৃষ্টি করতে পারেন এবং তারপরে হতাশার গ্লানিতে ভুগতে পারেন। তাই খেয়াল রাখতে হবে, নতুন উদ্যোগ লোভনীয় জায়গা তৈরি করতে পারে বটে, কিন্তু একটু চোখ কান খোলা রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। আর ঘটনাচক্রে চন্দ্র তো দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে চাকরির জায়গাটা তো অনবদ্য হতেই যাচ্ছে, খারাপ না। দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাবে বলে আশা করছি, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, যারা চাকরি ইন্টারভিউ দেবেন বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অহংকারী, অত্যাচারী এরকম মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাতে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে। বাড়ির সদস্যদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, মোটের ওপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তরি তারা দিয়ে, পত্তরি তারা দিয়ে এগোলে একটু চাপের মধ্যে পড়তে হয়, সমস্যার সংকুলতার মধ্যে যেতে হয়। তবে আজকের দিনে চন্দ্র আপনার যে এগোচ্ছে কোথা দিয়ে, আপনার হচ্ছে গিয়ে রাশি বা লগ্নভাব দিয়ে এগোচ্ছে, আর অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। লোনের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, সেই লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, অতিরিক্ত চাপ নিতে যাবেন না, মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর ঘটনাচক্রে কি বলুন তো, আর্থিক পরিকল্পনা আপনি যখনই শুরু করতে চাইছেন সেটা একটু বাজিয়ে দেখে নিন, কাগজপত্র দেখে নিন, তারপরে আপনি সেখানে ইনভেস্ট করার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার আয় উপার্জনটা বেশি হবে বলে মনে করছি এবং টেনশন ফ্রি হয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতে যারা আছেন, আড্ডা হতে যাচ্ছে আজকের দিনে, আপনারা দুজনে আড্ডাবাজ হয়ে যাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। নিজের কাজ সঠিক সময় সঠিকভাবে করে নাম কামাবার চেষ্টা করলে আজকের দিনে লাভবান হওয়ার চেষ্টা লাভবান হবেন বলে মনে করছি। আপনি আপনার অধিকার বুঝে পেতে যাচ্ছেন এবং আপনার মধ্যে যে দৃঢ়তা থাকবে সেই দৃঢ়তার উপরে বেশ করে আপনি চাকরি ক্ষেত্রে নাম কামাবার সুযোগ পেয়ে যাবেন। আর যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগটা আজকের দিনে অনেকটা বাড়তে চলেছে, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং যারা চাকরি ইন্টারভিউ হয়ে যাবেন আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেখা দিচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ওই শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। যারা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মন্দের ভালো হবে, চাকরির জায়গাটা খারাপ নয়, অর্থের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে, পুরানো অর্থ বিনিয়োগের থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণ ভালোর দিকে নিয়ে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 27 ডট নিয়ে। 27 ডট তো খারাপ নয়। আর 27 ডট তো খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে। খেমতারা দিয়ে এগুলো ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে পড়বেন আপনি। আর হচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। 12, 10, 8, 12 একটা কানেকশন তো প্রথমেই হয়ে গেছে। অপরদিকে 5, 6, 10, যাই হোক, মানসিক শান্তির জন্য দান করুন। দাতব্য কাজের ক্ষেত্রে দান করুন, ভালো হবে। বিনিয়োগ করা আজকের দিনে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সন্ধ্যায় আপনার একটু অ্যামিউজমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটাই বেশি হতে যাচ্ছে, ভালো হবে। আর্থিক পরিস্থিতি নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও আমি বলবো সেই অসন্তোষ অতটা বেশি থাকবে না। আপনি মোটামুটি একটা স্টেবল জায়গায় থাকবেন বলে মনে করছি আজকের দিনে। ধর্মীয় কার্যকলাপে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেটাও মোটের উপরে ভালো। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোনোদিন গরম কোনোদিন ঠান্ডা, এই কারণের জন্য আপনার ঠান্ডা লাগার ব্যাপার প্রবণতা আছে, যদি আপনাকে ভুগিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে, ভুগিয়ে দেবে। পুরানো ঋণ শোধ করার একটা চাপ হয়তো আজকের দিনে আসতে পারে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রেও বলবো সেটাকে যদি মিটমিট করে নেন, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং স্মরণীয় দিন হয়ে যাবে বলে মনে করি। চেষ্টার ত্রুটি রাখবেন না, খামতি রাখবেন না, এটা মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ব্লকেজের তো ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ডেট সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অপরদিকে যদি আপনি রিসার্চ করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য হলেও একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন বা ব্লু কালারটা ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। 30 ডট তো খারাপ না। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আপনি পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি পাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নির্দিষ্ট লক্ষ্যে আপনি যাচ্ছেন, তো আজকের দিনে লক্ষ্য পূরণের সুযোগ আজকের দিনে থাকবেই। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগাযোগ স্থির হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। গৃহ সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু আর্থিক ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়েও আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালো বৃদ্ধি পেতে যাচ্ছেন, সুখী হবেন আজকের দিনে। মানসিক দৃঢ়তা বাড়তে চলেছে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছেই আজকের দিনে এবং আপনার সহকর্মীদের আচার আচরণ নিয়ে আপনার একটা টেনশন হয়তো থাকবে, কিন্তু আপনি দেখবেন আপনার কাজগুলো সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনার জীবনসাথীর সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিন, সাথে আপনার ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপর শুভ ফল পাবেন। যারা শত্রু আছে আপনার, শত্রুরা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কোনো কিছু কাজ শুরু করার আগে পিতা এবং মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বা তাদের অনুমতি নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে আপনি ভালো দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের জায়গায় যদি যুক্ত থাকেন
তাহলে আজকের দিনে আপনি লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমে হাবুডুবু খাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ বা ডিস সাইনের থেকে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। তবে লাগেজ এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে বিপদে পড়ে যাবেন। অর্থনৈতিক দিকটা মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ভ্রমণে চটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে আজকের দিনে, বুঝেছেন? বা ডেট সাইন করার আগে দুবার বাজিয়ে নিয়ে কাগজপত্র দেখে নিয়ে তারপরে আপনি ডেট সাইনের দিকে যাবেন, মাথায় রেখে চলবেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালারটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, অ্যাভারেজ ফল আপনি আইডেন্টিফাই নিতে পারেন। ঘটনাচক্রে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর যারা খ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে নেশাদ্রব্য গ্রহণ করা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজকের দিনে। তবে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে এবং ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। ভ্রমণ ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে, নো ডাউট ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালো। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ক্যাম্পাসিং থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, প্রেমেতে ভালো। সাথীর ক্ষেত্রেও গেল। আর ব্যয়টা হতে পারে, সাথীর নক্ষত্রের ক্ষেত্রে ব্যয়টাও হওয়ার সম্ভাবনা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আর এছাড়া আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি, বাড়ির পরিবেশ ভালো। অর্থ আসবে, অর্থ আসবে, অতটা ডিস্টারবেন্স নেই আপনাদের ক্ষেত্রে, আসবে, তবে ধীরে হলেও আসবে আর কি, ধীর গতিতে হলেও আসবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। তো সভাপতি আজকের দিনটা আপনাদের সতর্ক থাকতে হবে কিছুটা হলেও। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, ভুলভাল কাজ করে সময় নষ্ট করে ফেলতে পারেন। তাই সতর্কতা কিছুটা বেশি করেই দরকার আছে। শত্রু আপনাকে ট্যাকেল করার চেষ্টা করবে এবং তার ফলে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটায় আপনারও খেয়াল রাখতে হবে। আর নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা আকাশচুম্বী হতে যাচ্ছে, ভালো হবে। ক্রিয়েটিভ জগৎ, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট এবং এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অভূতপূর্ব হবে, ভালো হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। নতুন বাড়ি বা গাড়ি যারা কেনার চেষ্টা করছিলেন আজকের দিনটায়, তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়।
আর কোনো জায়গায় বেড়ানোর একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিশিষ্ট ব্যক্তিদের খ্যাতি মান সম্মান বৃদ্ধি পাওয়ার সুযোগও থাকছে আজকের দিনটায়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বাড়ির পরিবেশ ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। আর আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রেও থাকছে। সেটাও থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর এদিকে দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ না। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনি ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগের 36 ডট এবং মৃত্যু তারা দিয়ে এগোনা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর কিন্তু অষ্টম ভাবেতেই চন্দ্র থাকছে, তো একটু ডিস্টারবেন্স থাকে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেখানেও একটা ডিস্টারবেন্স হয় বটে, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগটা ঠিকঠাক আছে। অশ্লেষা নক্ষত্র আবার একটা হিংস্র নক্ষত্র এবং সমস্যা তৈরি করে। তো বাড়ি মা বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে বিশেষ করে একটু সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, খেয়াল রেখে চলবেন। তবে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো হবে। আজকের দিনে হয়তো আপনি ছুটি ফুটি নিচ্ছেন, নিয়ে একটু অবসর উপভোগ করছেন, সেরকম ব্যাপার স্যাপার হতে পারে। ঋণ পরিশোধের চাপ আসতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দিতে পারে, সেই কারণের জন্য খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, এবং ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে থাকবে, হয়তো একটু খেয়াল রাখতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে এবং নিজেকে দাঁড়িয়ে থেকে কাজগুলো কমপ্লিট করাতে হবে, নাহলে কিন্তু অতটা ভালো হবে বলে মনে হয় না। তবে আপনার জ্ঞানের পরিধি আজকের দিনটা অনেকটা বাড়তে চলেছে, ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে আরাম আয়েসের প্রতি একটু খেয়াল রাখতে হবে আর কি। আর প্রেমের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতে সাফল্য পাবেন বলে আশা করছে। সেখানেও গিফট দেওয়ার প্রয়োজন হতে পারে কারোকে। অর্থ আসবে, অর্থ আসার সম্ভাবনা থাকছে, যেমন তেমনিভাবে ব্যয়ের জায়গাটাও স্ট্রেন ধরে বসে আছে, তো অর্থ বেশি আসবে হয়তো। আয়ের জায়গাটা ভালোই আছে, ব্যয়টাও আছে বটে, কিন্তু আয়টা বেশি, আয়ের স্ট্রেংথটা বেশি আছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। তবে কি জানেন, ওই যে ঋণ পরিশোধের যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনাকে দুর্বল করে দেবে আজকের দিনে, আর্থিক জায়গাটা অবস্থা খারাপ করে দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে তো বললাম আপনাদের টেনশন স্ট্রেস এগুলো তো থাকবে। যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, বিপরীত জায়গা তৈরি হয়েছে, দ্বিতীয় একটা ভালো কানেকশন তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 4, 7, 10 ভালো একটা জায়গায় কানেকশনও তৈরি হয়ে আছে। একটু অ্যাডজাস্টমেন্ট করুন না, দাম্পত্যের ক্ষেত্রে ভালোর দিকে যাবে হয়তো। আচ্ছা, মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, আপনাদের বাড়ির পরিবেশ ভালো, কিন্তু একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, এই আর কি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। আহ, সেদিক থেকে দেখতে গেলে ভালো, ইন্টারভিউ থাকলে ভালো হবে। কিন্তু আপনার ওই যে একটা চাপা উত্তেজনা, ভুল করে ফেলার প্রবণতা আপনাকে শেষ করে দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণে ছোটাঘাত যাতে না লাগে, খেয়াল রাখতে হবে আপনাকে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আজকে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, ভালো হবে বলে আশা করছি, প্রেমের ক্ষেত্রে খারাপ না। আর্থিক জায়গাটা ব্যয় হবে বটে, আর অর্থ সঞ্চয়ের দিকে একটু মনোনিবেশ করলে অর্থ সঞ্চয় হতে পারে। তবে ঋণের জালে জড়িয়ে থাকেন, তা সেই ঋণ পরিশোধ করতে করতে থাকলে তো তাহলে আপনার অর্থ সংক্রান্ত ক্রাইসিস আরম্ভ হয়ে যেতে পারে, তাই না? বিশেষ করে আপনাদের পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই জায়গাটা দেখা দিতে পারে।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা ৮। আজকের দিনে আপনার কালো রং ব্যবহার করুন, ভালো হবে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আজকের দিনে অবিবাহিত বন্ধুরা তাদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো যোগাযোগ আজকের দিনে সাফল্য এনে দিতে পারে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, খুচরো ব্যবসায়ী, লোকাল ব্যবসায়ী, সমস্ত ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। কিছুটা হয়তো ইনভেস্টমেন্টও হতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভালো হবে বলে আশা করছি। বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনার সম্মান বৃদ্ধি হবে আজকের দিনে, সেটাও পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আর জীবন সাথীর সঙ্গে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তো বলেইছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। আন্তরিকভাবে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বা এটা যদিও বা দেখাচ্ছে অনেকটা, কিন্তু খুব যে খারাপ হবে তা না, খুব খারাপ হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এর সতর্কতার দরকার আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে, এটা নিশ্চিত। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ইচ্ছে অনেকটাই ভালো বলছে, হতে যাচ্ছে সেরকম হবে বলে মনে করছি। শোভনা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো ঠিকঠাক থাকবে। ভ্রমণ হতে পারে, চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে আপনাদের ক্ষেত্রে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, প্রেমে হাবুডুবু খাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো ভালোর দিকে দেখতে পাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ নয়, ভ্রমণে তো ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা ৩। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। আচ্ছা, ১ মিনিট হোল্ড করুন। কুম্ভ রাশিটা আগে বলে নিই, তারপরে মীন রাশিটা বলবো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা ৮ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে আহ, আজকের দিনে টার্কুইজ কালারটাই ব্যবহার করুন। টার্কুইজ কালার গত কালার ছিল, পার্পেলটাও যাচ্ছে আজকের দিনে, কিন্তু টার্কুইজটাই ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের। 29 ডট অনেকটাই ভালো। রবি এবং শনিদেবের যে অবস্থান থাকছে, রবিদেব তো আজকের দিনে ডিস্টার্ব করছে না, শনিদেবও আজকের দিনে ডিস্টার্ব করছে না। আপনি অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই। তার সাথে সাথে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মোটের উপরে মোটামুটি যা দেখা যাচ্ছে, একদিকে যেমন ডাউন লেভেল আছে, আর একটা পজিটিভ জায়গাও তৈরি আছে। পজিটিভ জায়গাটা আগে বলে নিই, যেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যারা খ্যাচারি বিজনেস করছেন, পোল্ট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা অত্যন্ত ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু সতর্কতার দরকার আছে। ঘৃণার প্রবণতা আপনার আসতে পারে। আত্মসমালোচনামূলক কাজকর্ম করতে যাবেন না, তাতে কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে নতুন মোড় নিতে পারে, তাই খেয়াল রাখবেন। ধৈর্য সহকারে আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনাদের স্বার্থ বজায় থাকছে। এবং এটা আবার বৈবাহিক দিকে নিয়ে যাওয়ার জন্য যদি চেষ্টা করেন, সেটা আপনার ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট এনে দিতে পারে। এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আর কি। অষ্টম বাবা একটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানেতে, ওই জন্যই একটা মানসিক চাপেও থাকছে আর কি। সেটা একটু কথাবার্তা ঠিক একটু নিজেদের মধ্যে কি বলবো, সহনশীলতা, ঘৃণার যে অনুভূতি, সেটা ত্যাগ করা, সহনশীল হওয়া, বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করা, একে অপরকে বোঝার চেষ্টা করা, এগুলো কিন্তু করবেন প্রেমের ক্ষেত্রে, তাহলে ভালো হবে, কিন্তু নাহলে মুশকিল হতে পারে। আচ্ছা, দাম্পত্যের ক্ষেত্রটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটায় ভালো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। দাম্পত্যের ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সেটা দেখা যাচ্ছে। এটা ষষ্ঠ এবং দ্বাদশের কানেকশন তৈরি হয়ে গেল এখানে, অষ্টমের একটা কানেকশন, তো
তো একটা চাপা উত্তেজনা আপনার কাজ করছে, তো গতকাল থেকেও তো কাজ করছিল, তাই সেখান থেকে একটু বেরোবার চেষ্টা করতে হবে আর কি। ঘৃণা, দেশ বিদ্বেষ এগুলো থেকে ত্যাগ করতেই হবে। ধৈর্য সহকারে কাজকর্ম করুন করুন, সব ক্ষেত্রেই ধৈর্য ধরতে হবে আজকের দিনে, বুঝেছেন। কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখা যায়, কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয় আজকের দিনে, যা বুঝছি। কিছুটা পরিবর্তনেরও যোগ থাকছে বটে কেরিয়ারের ক্ষেত্রে, তো আলটিমেটলি খারাপ না, মোটের উপরে ভালো। চাকরি নিয়ে আপনি অসন্তুষ্ট হলেও আমি বলবো পজিটিভ ভাইব্রেশনই থাকবে। দেখুন, সবসময় তো মনের মতো কাজকর্ম করতে পারবেন না, সেটাতে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তাই না? আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর এমন একটা কন্ডিশন তৈরি হয়ে আছে, আপনি যতই সমস্যায় পড়ুন না কেন, সেই সমস্যা থেকে উতরে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপর ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ইলেকট্রনিক গেজেট খারাপ হতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ি পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য, একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে, তবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত বা পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, ভালো হবে, ভালো হবে সেক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, গোলাপি কালার, আপনারা হলুদ কালার বা ক্রিম কালার ব্যবহার করুন। শুক্র, বুধ এবং রাহুর যে অবস্থান থাকছে আপনাদের মধ্যে, সেক্ষেত্রে শুক্র তো ডিস্টার্বের মধ্যে থাকলেও অতটা পজিটিভ দিকে চলে গেছে। বুধদেব কি বলছে? বুধদেব একটু চাপের মধ্যে আছে। রাহু আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করবার জন্য একটু রেডি হয়েও ঠিকঠাক হয়ে গেছে, বলছে না ভাই বেশি দুষ্টুমি করবো না। তো পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং অশ্লেষা ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, বুঝেছেন। তো ঘটনা চক্রে কি হতে যাচ্ছে, আপনার প্রেমে কিন্তু ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, ভালো হতে যাচ্ছে, কিন্তু বাড়ির পরিবেশটার দিকটা একটু ধ্যান দিতে হবে। বাড়ির পরিবেশ একটু খুব একটা ভালো হতে যাচ্ছে না, হচপচে ব্যাপার হবে। অসুখী ব্যাপার হচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, খুব একটা ভালো বুঝছি না। দাম্পত্যের ক্ষেত্রটা যে খারাপ হবে খুব একটা তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। আবেগে ভরা দিন হতে যাচ্ছে আপনার, টেনশন কিছুটা বর্তাবে মাকে নিয়ে, এটা দেখা যাচ্ছে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। কর্মজীবন ভালো আজকের দিনে, হঠাৎ করে কোনো বাড়িতে অতিথি আসতে পারে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। দেখুন, তিক্ত কথা ব্যবহার করতে যাবেন না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর যতই সমস্যা আসুক, এটা সমস্যার মধ্যে হয়তো টালমাটাল যাবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, এটা নিশ্চিত। আপনাদের যে এখন চলছে আর কি, যে গোচরটা চলছে, অনেকদিন ধরে এই গোচরটা চলছে, ভালো গোচরটা। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষায় সাফল্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টা হতে পারে আজকের দিনে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, প্রেমে হাবুডুবু খাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, কিন্তু বাড়ির পরিবেশ খারাপ যেতে পারে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ করে খারাপ যেতে পারে। প্রেমের জায়গাটা একটু দেখে চললে ভালো ফলই পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য, খারাপ নয়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো থাকবেন, ভালো রাখুন সবাইকে, ভালো হবে সকলের জন্য। আর যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে।
বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।